শুরুতে আজকে একটা কমেন্ট পড়ি। আলিয়ানাস আইডি থেকে একটা কমেন্ট করছে, কার ভিডিওতে যেন শুনলাম আজকে টিট গার্ডেনের বাসায় গেস্টদের মধ্যে ফাতেমা নামের একজন গেছে। তখন টিট গার্ডেন ফাতেমাকে জিজ্ঞেস করছে যে তোমার এজ কত? তখন ফাতেমা বলল 20। তখন আবার মাক্কি খালা বলতেছে আমার তানজিলার 1 বছরের ছোট। কিন্তু মাক্কি তো তানুর বিয়ের সময় বলছে আপনারা কেউ ওর দোষ ধরেন না, ও কিন্তু অনেক ছোট, মাত্র 17 বছর ওর বয়স। এখন আবার বলে ফাতেমা মেয়েটার নাকি তানুর 1 ইয়ার্স ছোট। তার মানে তানু মণ্ডল 21 ইয়ার্সে মাত্র এসএসসি এক্সাম দিচ্ছে। তাহলে তো তানু অনেক ফেল মারতো মনে হয়। অবশ্যই ফেল মারতো বা কি কিনা জানি না, বাট তানুর তো আসলে কোন অবস্থায় জন্ম হয়েছে, কিভাবে হয়েছে আপনারা ভালোই জানেন। আর এই টাইপের বিয়ে দেওয়া নিয়ে কত ভিউয়ার্সদের মায়া কান্না। সময় কোনো ভিডিওতে একটু বুঝিয়ে বলেন, আসলে কি বুঝিয়ে বলবো, এদের তো কোনো লজ্জা নাই। আপু একটু মাক্কি খালাকে জিজ্ঞায়েন তার বিয়ের এজ কত আর তার মেয়ের অরিজিনাল এজ কত। সুন্দর একটা কমেন্ট করছেন। আমার যদিও ছোট লেখা পড়তে একটু সমস্যা হয়, আপনারা সবাই জানেন, আমি সবসময় বলি কমেন্ট পড়তে গেলে ছোট লেখাতে একটু অসুবিধা হয়, আন্তরিকভাবে দুঃখিত। দর্শক কি বলবো, মানে আমরা তো 15-16 বছরে এসএসসি পরীক্ষা দিচ্ছি, 5 বছর এটাই তো নিয়ম। 5 বছরে মানুষ স্কুলে চলে যায়, প্রাইমারি 5 বছর, হাই স্কুল 5 বছর পড়ার পরে এখানে 15 বছর, 16 বছর, 15-16-র মধ্যে মানুষ এসএসসি পরীক্ষা দেয়। তাহলে 17-18 বছরে যায় ইন্টার কমপ্লিট করে। তাহলে দেখেন দর্শক, 21 বছরে তানজিলা ইন্টার পরীক্ষা দিতেছে। আর এক সময় একটা বয়স এই তানজিলার সেই ইউটিউবে আসার পর থেকে ধরে তুলতেছে। তানজিলা কিছুদিন আগে বলছিল তার বয়স 19 বছর, আর বিয়ে হওয়ার পরে বলতেছিল সাকিবের বয়স 23 বছর না 23 বছর, এরকম একটা কথা বলছিল। তো বিয়ের 8 মাস না যাইতে তার মাক্কি খালা কইতেছে তার বয়স 21 বছর। তো এই তানজিলার আসলে যে কি জন্ম পরিচয়, কি তার মানে কে বা সে, তার আসলে কি জন্ম পরিচয়, তার আসলে জন্ম কবে হয়েছে, মাক্কির বিয়ে কবে হয়েছে, মানে এগুলো দেখলে তো পুরাই আউলা জাউলা। এবার যদি আমরা সবসময় মাক্কি 50 বছরের কিশোরী মাক্কি খালার আলামত দেখে 50 বছরের কিশোরী অন্যকে দিচ্ছে, আর মালয়েশিয়ানবাসীরা হেতিরে হাগল করে উপাধি দিছে, যেটা লুলু বলতেছে হিতির বাইরে বা হাগল হিতি কিতা কয় না কয় আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। আর হিতি কুচবি, মহিলা মুখে যা আসে কুচবি বলে দিতে পারে নিজেকে। আমাদের মাক্কি খালা কিতা জানেননি, উনি কোথার থেকে এই ইন্সপিরেশন পাইছে এটা কিতা জানেননি। এটা মাক্কি খালা বিগ বস দেই হ্যাগো কিছু ক্যারেক্টার আছে, এটি দেই নিজেকে ওই জায়গায় উপস্থাপন করে। ইন্সপিরেশন পাইছে ওই জায়গা থেকে, বুঝেননি? মাক্কি খালার জন্য ইন্সপিরেশনে হইব উচ্চারণটা। তো দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনরা ভালো আছেন? ভালো আছি। আবার ওই চ্যানেলগুলো কথা কইতে ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোনে গেছেন, বেগুন হারাই গেছেন গিয়ে আন্নাগুলো হরণ উঠতে যার লাইক মারে দিন, কিন্তু লাইক দিতে ভুলে যাইয়েন না দর্শক। এবার যদি আন্ডাতে কইতাছি এই 50 বছরের কিশোরী হিতি যেই মানে যে উতলা বেড়েস হয়েছে হিতি 50 বছরের কিশোরী, তো একেবারে হিতি দে মানে যেখানে যায় এনে পরিবেশ দূষণ করে দেয়। আই যে সব সময় কই আর ভিডিওর মধ্যে, এবার আপনারা হাতে নাতে প্রমাণ হয়েছে লুলুর হোলারা কিন্তু যথেষ্ট শান্ত আছে। তো তোষান যথেষ্ট শান্ত আছে, তবে হয়তো একটু দুষ্টামি করতে পারে, যদিও এতটা এটা চোখে পড়ার মতো দুষ্টামি না। মাহিনুর বেগম মালয়েশিয়া যাইতে না যাইতে লুলুর বাসার প্রতি কমপ্লেন চলে আইছে, মানে ফ্ল্যাটের বাসিন্দাদের পক্ষ থেকে। তো দর্শক এদের যে চাল চলন, যে অবস্থা, এদের লাইফ স্টাইলে যে অবস্থা, এরা অবশ্যই এদের বিরুদ্ধে ঘরে ঘরে কিন্তু কমপ্লেন আসার কথা। কারণ হয়েছে বিশেষ করে আমরা যারা প্যালেটে থাকি, প্যালাট বাসায় থাকি,
আমরা কিন্তু অনেক সচেতনতাভাবে চলাফেরা করি। আমাদের বাসায় অনেকগুলো গেস্ট আসলে আমরা কিন্তু জুতা টুতা এটি বাইরে তুবাই মেলা মেলা হালাই না, একটু গুছগাছ করি, একটু সাইড সুইট করি রাই। তো আসলে যেটা ঢাসারের বাড়িওয়ালারা আছে, কোনো বাড়িওয়ালা অনেক রকম হেরা স্বৈরাচারী আচরণ করে ভাড়াটিয়াদের প্রতি। তো সব বাড়িওয়ালারা আবার সমান না। আমি যে বাসায় থাকি এই বাসায় বাড়িওয়ালারা আমাদেরকে কিছু বলে না, কারণ আমাদের সাথে সুসম্পর্ক, আমাদেরকে যথেষ্ট ভালো মনে করে। তো এর গাওয়ার যখন বিল্ডিংয়ে উপস্থিত হইব বাপুরে, তখন কিন্তু অবশ্যই বাড়িওয়ালারা স্বৈর শাসন চালানি শুরু করে দিবা। তা আপনারা তো অলরেডি দেখছেন মিম ঢাকার একটা ফ্ল্যাট ভাষার ভিতরে উঠছে হিন্দি কিন্তু বাড়িওয়ালার নাই। দারোয়ানকে হাইছে হেতেরে দুই সাইড ইডে হিডে বাটটার দুগা হানি বাটটার দুগা হসা বাটটার দুগা ইডে কুদু টিয়া হসগ্য দুগা দিলে হেতে আর কোনো কমপ্লেন করতো না, বুঝছেন দর্শক। বাপুরে কিতা কইতা মান্য করে। তো এই মাকি খালা মালয়েশিয়া যাইতে না যাইতে এতটা 16 বছরের কুইশুরির ভ্যাস ধরি লইছে। এখন মাকি খালা যাইতে না যাইতে লুলুর বাসা থেকে কিন্তু বিল্ডিংয়ের, তাও কোথার থেকে দর্শক, নিচতলায় যদি হয়, উপরে যদি শব্দ হয় তখন নিচতলায় শব্দ আসে। দুমদাম দুপদাপ কোনো শব্দ হইলে সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লেন আসতে পারে যে আপনাদের বাসায় চেয়ার টানাটানি হইতেছে বা দুমদাম শব্দ হইতেছে, আপনাদের বাচ্চাদেরকে থামান, আমরা এখন ঘুমাবো বা ঘুমের টাইমে ডিস্টার্ব হইতেছে, সেটা একটা বিষয় থাকে। কিন্তু লুলুর বাসায় কমপ্লেনটা আসে কোন জায়গা থেকে? লুলুর উপরতলা থেকে। মানে উপরতলা থেকে কি, লুলুর বাসা থেকে শব্দে হইতেছে। আর আমাদের মাকে খেলা তো বেশি উতলা বেরোস হয়ে গেছে, হেনে যায় মালয়েশিয়া যায় হিতি, মানে হিতি মনে বছরে কম মাস হিতি হাগল থায়, মালয়েশিয়া যায় বাকি হাগল হয়ে গেছে হিতি, মালয়েশিয়া দেশের বাইরে যায়, হিতির খানদানের রেগুন মালয়েশিয়া থায়। তো যার কারণে হিতি মালয়েশিয়া যায় ওই ঢাকা শহরের গ্রামে জরিনা, যে ঢাকা শহরে জেরিন হয়। আর হিতির অবস্থা হয়েছে এরকম, বাবুরে দেখছিনি বজ্রপাত মারতে আছে। হিতির অবস্থা হয়েছে এরকম, মানে হিতি অন এই মাহিনুর বেগম ইয়াতে যায় মালয়েশিয়া যায়, হিতি অন বাপুরে কি উচালা ধরি গেছে গই। ঢাকার গ্রামের জরিনা থেকে জেরিন হয়েছে, হিতির কিতে কোয়া যায়। হিতিও এখন ওই জেরিন হইতে চাইতেছে আর কি মালয়েশিয়া যায়। তো হেনে যায় হা হা হি হি হাইয়ারি হিসকেরি মারতে নিচের তলা থেকে হিতির বিরুদ্ধে কমপ্লেন চলেছে। বাবারে দর্শক, ঢাকা শহরে প্যালেট বাসাতে থাকে না, দেশের বাইরের কথা তো উন্নত দেশ, সেটা সিস্টেম তো আলাদা। এটা তো আঙ্গ দেশের ওই যে করাইল বস্তি ন, যে এনে যা খুশি তা করি কোমরে কাপড় বান্ধি শুরু করে দিয়ে রিক্সা, এক রিক্সাওয়ালার বা আরেক রিক্সাওয়ালার লাগে। তো এখন মাইনের মাসে ফাতেহার বাসায় যায় কত তুহিন নাস্তা করতে আসো, এরকম করে সুদ দেয়। তো এরকম সুরের লগে আশেপাশের ওই চাইনিজ বেড়ারা ঘুম যাইতে পারে না। ইতি মনে করছে এটা তো জেরিন হয়েছে, জেরিন হইতে হইলে নিজেকে জেরিন প্রমাণ করাতে যায় হিতি। শুধু হিতি এই যে কুচবি শুরু করে দিয়েছে এনে অন্ত লুলুর আইকালা বাস দিয়ে কমপ্লেন দিয়ে দিছে, দারোয়ানাই কইতেছে, গার্ডাই কইতেছে জানা গো বাসা থেকে শব্দ হইতেছে, এরা ঘুমাইতে পারে না। এটা একটা লজ্জাজনক বিষয় যে বাংলাদেশ থেকে কিছু গাওয়ার গেছে, ওই গাওয়ারগুলো ওই বাসার ভিতরে দুপদাপ করে শব্দ করতে আছে। এমনি তো বাঙালি জিয়ে না যায়, ইয়ে মানুষে কত রকম হসায়, মানুষে কত কথা কয়। এরা যেসব জরিনা থেকে জেরিনরা গেলে তা আরও অবস্থা খারাপ হয়েছে। আসলে লজ্জাজনক এটা যে কারো বাসায় গেস্ট আসছে, তার চলাফেরা তাদের দোষে যদি বাসায় কমপ্লেন চলে আসে, তাহলে আসলে তো এটা আসলে লজ্জাজনক। আর মাকে জিয়ে না যাবে এনে পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 3টা ছোটো 4টা আন্ডা বাচ্চা আছে, এদিকে একটু শাসন বারণ করে রাখা উচিত। মানে দর্শক, আমরাও তো ছোট বাচ্চা কাচ্চা আছে, আমরাও তো আমাদের পোলাপাইনরে যে বাচ্চারা ম্যানার শিখিয়ে দিয়েছি যে কেমনে চলতে হইব, কেমনে না চলতে হইব। সিঁড়ি দিয়ে যেন ঠাস খটাস কোনো মানুষ আছে দেখবেন এদিনে আসলে কোনো ম্যানার জানে না, যে সিঁড়ি দিয়ে নামবে ঠাস খটাস করে জুতা বাড়ি দিয়ে টপাস করে হাঁটতে নামে। তো আমরা তো এগুলো শিখাই যে আমাদের ছোটোখাটো নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে আমরা শিখাই এমনি চলতে হয়, এমনি কথা করতে হয়, এমনি ইয়ে করতে হয়। এটি কিন্তু এখানে মা বাপে কিন্তু শিখাই দিতে হয়। তো এই মাখিনুররা যেখানে যাবে পুরা ফ্যামিলি, যেটা পদ্মার স্তরে তারা যেভাবে চলাফেরা করে তাদের বাড়িতে,
তাদের বাড়িতে। তো মাক্কিনুর এখন জেরিনা হইতে যায়, মালয়েশিয়া যায়, মাক্কিনুর এটা শুরু করেছে। দর্শক আসলে কি তা, আসলে মানে আপনারা দেন না, মাক্কি তো মালয়েশিয়া যায় কি উড়া উঠতে আছে, এনে কদূর ঘুরতে যায়, কি লাফানি লাফাইতে আছে, কি কম্পন করতে আছে হিতি, তো হিয়ানে যায়। আসলে লজ্জাজনক দর্শক। আপনি যদি সামান্যতম একটু কমন সেন্স থাকে, আত্মসম্মান বোধ থাকে, আপনি কারো বাসায় আসছেন, যদি আপনার আসার আপনাদের একটা ফ্যামিলি কারো বাসায় ওঠার কারণে অন্য একটা ফ্যামিলি যদি ডিস্টার্ব ফিল করে, এটা নিয়ে যদি কোনো অভিযোগ জানায়, সত্যি কথা মানে ওই যেই ফ্যামিলিটা ওই বাসায় উঠছে তাদের জন্য কিন্তু লজ্জাজনক। এখন আমাদের মাক্কি খালা যে এতদিন বেশি উঠছে, টেনশন রিসপেক্ট আরও কত কিছু কাহিনী মাক্কি খেলার আমরা দেখছি। তো এইসব করি অন্ত মা কাইল্লা ওই যে ফাঁসেদার জেডি আইসে হেডিনে তো কী পরিমাণ ব্যাটকানি শুরু করছে, জোরে 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 যাইতে 12:30 বেলে বাজছে বাসা থেকে। এই জন্য মানে আর কম বিলিন্ডা চলিয়েছে বুঝছেনি দর্শক। হিতি কিতা করছে মানে রাশেদা পাশেদারে হাই হিতি মনে করতেছে বাপুরে আর ইয়ে নিয়ে উঠকে কথা কইতে হইব, উঠকে কথা কইতে হইব, আর কথা শুনি বেডিরে ভেটকানি শুরু করে দিব। তো ঘটনা কিন্তু এই ঘটনা ঘটার কারণেই কিন্তু এই কমবেলেন্ডা হিতির নামে চলিয়েছে বুঝছেনি দর্শক। বাবুরে যাদের যে দুর্যোগ্যতা নাই হেতে দুজন দিয়েতে যায়, তখন কিন্তু হেতের লাই এই পরিস্থিতি দাঁড়ায়। কিন্তু এই পরিস্থিতি যেহেতু দাঁড়া হয়ে গেছে, এখন নাকি বেলে মাক্কি খেলার বেলে ইয়া লাগতে আছে, কিতা জানি কয় লজ্জা লাগতেছে এই কমবিলিন আসার পরে। দর্শক আর একটা জিনিস রান্না করে কই, একেবারে মা বাপ হুদ জি হুদ মাইয়া বেগুন রান্না করা যায়, সামান্য একটা আলুর ভর্তা বানাইবো কলা দিয়ে, এটা নিয়ে কি পরিমাণ রিসার্চ শুরু করে দিছে। সরষের তেল দাও, ভাল লাগবে না। মাক্কি খেলা কইতে আছে যে কাঁচা সরিষার তেল খাওয়া যায় না, কত বড় পিএইচডি করি না মাক্কি খেলা। আমি তো জানি, আমি কোনো একটা এর মধ্যে পাইছি সরিষার তেল স্কিনের জন্য খুবই ভালো। যদি আপনারা পারেন ভাত অথবা মুড়ির সাথে কাঁচা সরিষার তেল এক চায়ের চামচে এক টিস্পুন দিয়ে মাখায় খাইতে গেছে, এটা নাকি স্কিনের জন্য খুবই ভালো। আমি কোনো একটা আর্টিকেলের মধ্যে পড়ছিলাম। আর আমাদের মাক্কি খালা সে কোথা থেকে পিএইচডি করিয়েছে, হ্যাঁ কিন্তু বদারে কইতেছে কাঁচা সরিষার তেল খাওয়া যাবে না, এটা খাওয়া নিষেধ, কাঁচা সরিষার তেল খাওয়া যায় না। রান্না করে কিতা কইতাম, হ্যাঁ ওই তানজিলাতে একদিন কইলে আমার আম্মু বলছে টমেটোর মধ্যে প্রোটিন আছে না, প্রোটিন না তো প্রোটিন আছে, ডিমের পুটিন বানাইছে আমার আম্মু, ডিমের পুটিন। জীবনে পদ্মা স্যারের কালচার কোনোদিনও ভুলতে তো নীতিরা যত টিএসের মালিকে হোক না গা। দর্শক আরেকটা জিনিস কই, সাবিনা দেন না মিমের বাসায় যায় দরজার সামনে মমি মমি মমি, মিমের মা এটার মমি হাই রে সাবিনা কি জোরে লাফানি শুরু করে দে, বেলাজ্জার কোনো লজ্জা সরম না। মাই এটা কত বড় হয়ে গেছে গো, আতা সারা জামা একে খাত মাসেল কি বড় বড়, মনে হয় যে ওই যে রেসলিং খেলে যে রেসলাররা আছে না, যে বডি বিল্ডার হাতের মোড়া এরপরে এই আন্ডার আর্মসের তলা পর্যন্ত উড়াই মাইয়া হাতিটা মাথার উপরে উড়ায় ক্যামেরার সামনে। আর সাবিনা ওই জায়গা ওই অংশ ভিডিও করে, লজ্জা শরম কিছু নেই। আরে মা যদি মা নামে কলঙ্কিনী, মা যদি ইচ্ছে হয় তাহলে সন্তান ভবিষ্যতে কে ইচ্ছে হইব কে জানি। সাবিনারে জিজ্ঞেস করতে আছে যে সাবিনা আপনি আসলে কীটা, স্কুল খুলছে সবার বাচ্চারা এখন ক্লাস করে, আপনার বাচ্চা কেন ক্লাসে যায় না? সাবিনার সঙ্গে কমেন্ট সেকশনে লে দিছে ময়মদের স্কুলের মধ্যে এখন কালার করাইতে আছে, এই জন্য ময়মকে নিয়ে এসে বাপের বাড়িতে বেড়াইতে চলিয়েছে। কি আশ্চর্য বাপুরে, কি আশ্চর্য কথাবার্তা শুনলে। স্কুল খোলার সময় রং করাইতে কি কেউ দিব? স্কুল বন্ধ রেখে আসলে কি স্কুলে পড়াই তো এটাই বুঝি না, যে নিজেদের মন মর্জি মতো ক্লাস চালাইতে হইব। স্কুল হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী চালাইতে হইব। সাবিনা কম মহিমের বেলে কোনো পরীক্ষা নাই, কোনো পরীক্ষা বেলে হয় না বেলে, আমি জানি না আসলে কি কয় এই সাবিনা। তো দর্শক কোনায় হরে জানি না এই সাবিনা কোনায় হরে মাইয়ারে। তো দর্শক এই আজকের ভিডিওতে খুবই আর এর আগের দিনের ভিডিওতে নীল একটা জামা লাল একটা জামা 2 দিন ধরে পড়তেছে বাবু আর এ বোলা, এরপরে লাল এটা কিতে লাল বেড়া এটার নাম ও শাহিন, লাল গেঞ্জি গাত গেছে দে লাল বেড়া এটা শাহিন হেরা কিন্তু সবাই বাড়ির মধ্যে উপস্থিত।
আর হাতিটা উপর দিকে উড়ে আন্ডার আর্মসের তলা এটা ভিডিও করে করে ছাড়ে এত বড় বড় হোলাইটের সামনে। আরেকটা তো আছে রাব্বি ফ্রি, তো আশ্চর্য লাগে সাবিনা আসলে একটা মানে কি কইতাম এতির কলঙ্কিনী মা কইতাম না কিতা কইতাম না। বাবুর বাবু লজ্জা শরম কোনো কিছু না এই সাবিনার। মানে সন্তানের প্রথম অভিভাবক তো হয়েছে মা। আমরা আমাদের ছোট সন্তান বাইরের বাচ্চা কাচ্চাদেরকে মানে কীভাবে শিখে যত সতর্ক করা যায়, যতটা অ্যালার্ট রাখা যায়, গুড টাচ ব্যাড টাচ। আর এদের বাচ্চাদেরকে হেতেরে হেতেরে দিয়ে মানে বাপ বলানি শুরু করে দেয়, মা গো মা যাত্তারে দিয়ে বাপ ডাকানি তো ডাকায়। আর এই অবস্থা মানে এর গ্রোথ লই বাচ্চা এটির দিকেই তো কিছু লুচ্চা বেড়াদের আরও ভালো করে নজর পড়ে, যেসব বাচ্চাদের গ্রোথ ভালো এটির দিকে তো মানে ভয়ঙ্কর অবস্থা। আসলে দর্শক আপনারা দেখেন দেশের পরিস্থিতি এতটাই খারাপ, মনে হইতেছে কি চতুর্দিক থেকে গজব নামিয়ে আসতেছে এমন একটা পরিস্থিতি। দেখেন এখন বন্যা হই সারা দেশের কি পরিস্থিতি হয়েছে। তো রিসেন্টলি যেটা ভারতের যে একটা ঘটনা ঘটলো, যেটা আপনারা অনেকে জানেন, সবাই জানেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। খুবই দুঃখজনক আর ন্যাক্কারজনক একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। গা শিউরে উঠে শুনলে মানে ভয় লাগে, ভয়ঙ্কর পরিস্থিতি। কোনায় যাবে একটা মেয়ে মানুষ চাকরি করার জন্য করার জন্য। তো ওই হিসাবে আমরা মায়েরা দেখেন কত বড় মহিলা একজন ডাক্তার, তার উপরে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি নৃশংসভাবে মেয়ের সাথে কাণ্ড করছে, কতগুলা হায় না কি করলো, মানে খুবই মর্মান্তিক লাগে এই ভিডিওগুলো দেখার পরে, খুবই খারাপ লাগে। তো আমরা সেই জায়গা থেকে আমাদের যাদের সন্তান আছে সন্তানদের দিকে কতটা খেয়াল রাখতে হয় আর কতটা শিখাইতে হয় এই বয়সে আইসা, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয় লাগে এগুলো দেখলে। একটা কমেন্ট ছড়ি হুনাই যার কারণে তিশা মন খারাপ করে রাখতেছে যে তানজিলার এই যে শোরুম নিয়ে তিশা কোনো একটা ওয়ার্ড বলতেছে না। আর বাপ্পি তো মেয়ে বড় মেয়ে শোরুম দয়া করবেন কোনো কথাই এখন আর বলতেছে না। তিশার কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ। আর এই তানজিলার টাকা পয়সা তিশার নিজে খাইতে চাইতেছে, কিন্তু তানজিলার নিজের আখের গোছাইতেছে সাকিবকে প্রতিষ্ঠিত করার জন্য। দর্শক একটা কমেন্ট হই হুনাই রান্না করে আজকে সিদা আক্তার আইডি থেকে একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা একটু পড়ে দিই। এখানে লেখছে, আপু অবাক লাগলো তানজিলার মা এত কষ্ট করে বাপ্পির নাম লাগিয়ে একটা জন্ম পরিচয় নামে বাপের বাড়ির ঠিকানা করলো, অথচ আজকে জামাই পেয়ে সে জীবনের প্রথম ব্যবসা দিচ্ছে, তাও মা ছাড়া শ্বশুর শাশুড়ি জামাই নিয়ে 1 তারিখে উদ্বোধন করবে। এমনকি শ্বশুর শাশুড়ি কেউ এই ব্যাপারে উল্লেখ করলো না যে মা বাবা মালয়েশিয়া থেকে আসলে তারপর ওপেনিং করতে। অবাক লাগলো আজকে জামাইয়ের বাড়ি ফিরে মেয়ে মায়ের ভূমিকা অস্বীকার করে, যা করে তা শুধু টাকার বিনিময়, লোক দেখানো ভালোবাসা। কি এই তানজিলা আসলে তিশারে এখন পছন্দ করে না। তিশার আলামত কার্যক্রম কিন্তু তানজিলা পছন্দ করে না। আপনারা দেখবেন বাপ্পির বাড়িতে আসলে তানজিলা যতই বাপ দেখ আর মা দেখ, তানজিলা কিন্তু যথেষ্ট বাপ্পির বাড়িতে বাপ্পির পরিবারে অসম্মানের শিকার হয়েছে। যেগুলা ফাতেয়া করছে তানজিলা ফিতির পরিচয় নিয়ে, এটা ফাতেয়া করছে ইউটিউবে। তারপর হয়েছে এই যে বাপ্পির মা কিন্তু কম না। বাপ্পির মা যেদিন বিয়ের সময় কই দিছে, বিয়ে হওয়ার আগে কই দিছে যে আর কি সাকিব ছাড়া আর হের আছেই কে। তখন তানজিলা মনে করছে সাকিব ছাড়া হের কিছু নেই, হেরাই তার পরিবার। আর ওই পরিবারটা তো আস্তে একটা লোভের কারণে তানজিলারে বিয়ে করাইছে, যে উড়ে যেতে পারবে তানজিলারে বিয়ে করে। তার দেন না ওরা ছিল সিঙ্গাপুরিয়ানতে চলিয়েছে তানজিলার রুজির খবর পাই আই, আবার মাইয়ার তাইটা বৌমার থেকে টাকা নি 20,000 25,000 একটা লোক সিঙ্গাপুর থেকে আইছে, একটা ইনকাম সোর্সের জায়গা থেকে আইছে। এখান থেকে আসার পরে 20 থেকে 25,000 নিয়ে দোকানে যায়, চাল ডাল আলু তেল পেঁয়াজ লই হয়েছে, তাও দোকানে কোনো মাল সামানা কিছুই নেই। আসলে তানজিলা তিশারে খুব বেশি একটা পছন্দ করে না। দেন না বাপ্পির বাড়িতে গেলে তানজিলা ভিডিও পর্যন্ত দেয় না, যতক্ষণ দেখবেন মাথায় কাপড় দিয়ে মুখ কালা করে রাখবে। আজকে দেন না সকালবেলা উঠে ভিজা চুল টুলে আশ্রয় সুন্দর করে আম্মুর রান্না করে যায় বসছে, আম্মু কি রান্ধে দেখাইতে গেছে। আর লবি সাবানা হয়েছে কাজের বেটি কি গোবর এটি মোটা দিয়ে রাখছে, গোবর মোটা এটি দেয় কই, এটি কোত্থেকে আনে, এদের তো গরু নেই মনে হয়, আশেপাশেতে খুঁজিয়ে নিয়ে মনে হয় মোটা দেয় মনে হয় গোবরের।
কি বলে এডিরে কোয়েন তো গইটা না মুইটা কিতা জানি একটা কয় এডিরে। তো এই ধরতে নিছে, আম্মু ধরতে দেয় না, তানজিলেরা ধরতে দেয় না। হুজুর হুজুর তো করবে, সাধারণ এরকম একটা গ্রাম্য পরিবারের ছেলের বউ যদিও অবশ্যই ঘরে আইসা টুকিটাকি কাজ অবশ্যই ছেলের বউ করবো, কিন্তু লুবি সাবানা করতে দেয় না। কারণ তানজিল হয়েছে সোনার ডিম পাড়া হাঁস, আস্তে আস্তে রাই তার ডিম খাইবো। তারে দিয়ে এইভাবে মানে যদি কাজকর্ম করে, টর্চার করে, তাইলে কিন্তু এই সোনার ডিম পাড়া হাঁস কিন্তু ভাগবো। আরেকটা জিনিস, এদের পরিবারে কিন্তু ভাগাভাগির মধ্যে ওস্তাদ। এলে আর লবি সাবানা তানজিলের কোনো কাজকর্মের মধ্যে ধরার জন্য বলে না, ধরতেও কয় না। কারণ লবি সাবানার একটাই টার্গেট আছিল যে ছেলে বিয়ে করাই তারা ফ্যামিলির উন্নতি করব। তো যেটা আশা, যেই টার্গেটে তানজিলারে বিয়ে করাইছে, যত কিছু চুক্তিতে, যেই চুক্তিতে বিয়ে করাইছে, ওই চুক্তি কিন্তু আস্তে আস্তে সবই সফল করতেছে তানজিলা। কইলাম মাকি খেলা বিগ বস দেখে দেখে ইন্সপিরেশন পাইছে, কিন্তু এটা কেন কইলাম, এটার একটা ব্যাখ্যা তো অন্য করে দিতে হইব। মাকি খেলা কিন্তু বিগ বসের চরম পরিমাণ ভক্ত। এখানে আপনারা জানেননি কয়দিন আরও 2000 সিজন 16তে শেহনাজ গিল ছিল। তো ওই মাইয়াটা বয়স হচ্ছে একটু ইম্যাচিউর ছিল, সবাই তাকে পছন্দ করছে তার এই বাচপানা দেখে। তো মানে কিতা কইতাম, হেডা দেখ আগুয়া যদি ময়ূর হয়ে যাওয়ার চেষ্টা করে, এটা তো আসলে মানায় না। কিন্তু দর্শক, মানে কোথায় আছে না, কোথায় রাজরানী আর কোথায় জুতার কালি, না কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। তো এই হয়েছে কাহিনি। মাকে রানী নিজেকে শেহনাজ গিল ভাবি তার মতো বাচপানা দেখাইতে আছে, কুচবি তার মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, আবার নতুন ভিডিওতে কথা হইব যদি বাঁচি থাকি। তো আল্লাহ হাফেজ।